আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আমি ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি। এখানে আমি সুজি দিয়ে ভাপা পিঠা বানানোর জন্য আপনাদের সাথে চলে এসেছি। এখানে আমি সুজি নিয়েছি, লবণ দিয়েছি, দিয়ে ভালোভাবে এটা মাখিয়ে নেব। নেওয়ার পরে এখানে আমি দুধ দিয়ে দেবো। দুধ দিয়ে মাখিয়ে নেব। অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আজ আমি গেলাস দিয়ে ভাপা পিঠা বানিয়ে আপনাদের দেখিয়ে দেব কত দারুণ হয়েছিল। দেখুন বন্ধুরা, কত দারুণ হয়েছে। দেখুন মাখানো হয়ে গিয়েছে। ঠিক এইভাবে বানিয়ে নেব। নেওয়ার পর এখানে আমি সেই বানিয়ে নিয়েছিলাম, আমি সেই দিয়েই করব। এখানে একটা গ্লাস নিয়েছি, গ্লাসে তেল মাখিয়ে নিয়েছি। নেওয়ার পর এখানে আমি সুজি দিয়ে দেবো। অল্প অল্প করে সুজি দিয়ে দেবো, নারকেল দিয়ে দেবো। এইভাবে ভালোভাবে সাজিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি কিভাবে নিয়েছি। নিয়ে এর উপরে আবারও সুজি দিয়ে দেবো। দিয়ে ঝাঁকিয়ে নেব। দেখুন বন্ধুরা, হয়ে গিয়েছে। এখানে আমি সাজানো হয়ে গিয়েছে। আবার একটু ঝাঁকিয়ে নেব। এখানে আমি ভাপানোর জন্য সে দেবো। দশ মিনিট পরে ফিরে এসি। দেখুন বন্ধুরা, কত দারুণ হয়েছে। এখানে আমি একটা কাঠি দিয়ে দেখে নেব খোলে কাজ আছে কিনা। দেখুন বন্ধুরা, কোনো কাঁচা নেই। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার যখনই পিঠে খেতে মন চায় আমি এইভাবে বানিয়ে খেয়ে নিই। ঝটপট, কম সময়, হাতে সময় না থাকলে ঝটপট বানিয়ে ফেলবেন। দেখুন বন্ধুরা, কত দারুণ হয়েছে। এখানে আমি পিস পিস করে কেটে নেব। দেখুন বন্ধুরা, পিস পিস করে কেটে নিয়েছি। আজকের মতন বিদায় নেব। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আপনার সাথে হাজির হব। আল্লাহ হাফেজ।